দীর্ঘ 1 বছর পর কুরবানি ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরার নামে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই সবাই রাস্তায় বেরিয়ে পড়ে। যাদের মোটরসাইকেল বা নিজস্ব যানবাহন আছে তারা তো খুব স্বস্তিতেই ঈদ যাত্রা করে, কিন্তু যাদের যানবাহন বা নিজস্ব কোনো গাড়ি নেই তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বাসের ভাড়া দ্বিগুণ হওয়ার সত্ত্বেও কিন্তু তারা বাস পায় না। অনেক ক্ষেত্রে কি হয় যে ছোট লরি যেগুলো আছে, মিনি ট্রাক, এগুলোতে গদাগদি করে শিশু সন্তান সহ একসাথে সবাই যায় 15, 16, 17, 20 জন করে। এরকম একটা ঘটনায় ঘটেছে কালিহাতীতে। আর রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে 17 জনের প্রাণহানি। তাই সবাইকে বলবো ঈদ যাত্রা একটু ধীরে আস্তে করাই উচিত। প্রাণের চেয়ে যেন ঈদ যাত্রায় গুরুত্ব বেশি না পায়, এটাই সবার মনে রাখা দরকার। স্ত্রীর লাশ কাঁধে, সন্তানের লাশ বুকে এবং বাম হাতে হাউমাউ করে কান্না করা মেয়েটিকে নিয়ে সেই দৃশ্য যেন ঈদ যাত্রায় এক বিষাদ রূপ নিয়েছিল। সমগ্র পৃথিবীতে একজন পুরুষের নিকট এর চেয়ে কঠিন দৃশ্য আর দ্বিতীয়টা হতে পারে না। এই দৃশ্য যেন পুরো ঈদ যাত্রা সবার থমকে গিয়েছিল। ঘটনাটি নরসিংদীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েছে ঈদ যাত্রা থাকা মা ও শিশু। হে আল্লাহ, এমন দৃশ্য যেন আর দ্বিতীয় কোনো মানুষের কপালে না জোটে, আমিন। ঈদের দিন দুপুরবেলা ঢাকা খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপ দিলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুহেল নামে এক ব্যক্তি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 6 বছরের শিশু সন্তান সহ ঘটনাস্থলে প্রাণ হারায়। হে আল্লাহ, আপনি তাদেরকে জান্নাতবাসী দান করুন, আমিন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় 4 বছরের বয়সী শিশু আব্দুল্লাহ ও আরিফা। তাদের মায়েরাও আহত হয়। পুলিশ ও স্থানীয়দের কথা অনুযায়ী ভোর থেকেই মহাসড়কে টানা বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে তেমন কোনো যানবাহন চোখে পড়ার মতো ছিল না। ঠিক সেই সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করতেই যাচ্ছিল তারা স্বজনদের কাছে। তাদের আর এই আনন্দ ভাগাভাগি করা হলো না। মূলত এই ঈদ যে কত মানুষের কুলখানি করে একমাত্র সেই পরিবারগুলোই জানে। মহান আল্লাহর কাছে আবদার, কোনো পরিবার যেন প্রাণহানি না হয়। ঈদকে কেন্দ্র করে সবাই তাদের আনন্দ ভাগাভাগি করতে যায়। এই আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেক সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়। মহান আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, আমিন।